হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। সেলফিনে কেন ডেবিট কার্ড অ্যাড করা যাচ্ছে না, অর্থাৎ সেলফিনে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টের যে ডেবিট কার্ডটি রয়েছে, ফিজিক্যালি আপনি যেটা অ্যাকাউন্টের এগেনস্টে নিয়েছিলেন ফিজিক্যাল ভিসা কার্ড, সেই কার্ডটি আপনি এখন আর অ্যাড করতে পারছেন না। সেলফিনে কেন অ্যাড করতে পারছেন না এই বিষয়টি নিয়ে আমরা অনেক প্রশ্ন পেয়েছি, অনেকে আমাদের কাছে এই বিষয়টি জানতে চেয়েছেন। তাদের জন্য আমাদের আজকের এই ভিডিও। তবে এই ভিডিও শেষে আমরা বলে দেবো এই সেলফিন অ্যাকাউন্ট করতে পারছেন না কেন এবং এটা আসলে করার প্রয়োজন আছে কিনা, এই বিষয়টিও আমরা বিস্তারিত আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তার আগে বলে দিচ্ছি, এখনও যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক থ্যাঙ্কস। তো ভিউয়ার্স, এখন কিন্তু দেখতে পাচ্ছেন যে সেলফিন আপডেট আসার পরে সেলফিনের ডেবিট কার্ড অ্যাড করা যাচ্ছে না। কার্ড ফাংশনে গেলে আমরা যদি অ্যাড কার্ড অপশনে যাই, সেখানে শুধু দুইটি কার্ডের অপশন দেখাচ্ছে, একটা হচ্ছে প্রিপেইড কার্ড এবং আরেকটা হচ্ছে ক্রেডিট কার্ড। আগের মতো কিন্তু ডেবিট কার্ড অ্যাড করার অপশনটি নেই। অলরেডি আমরা ডেবিট কার্ড কীভাবে অ্যাড করতে হয় এ বিষয় নিয়ে আমাদের ভিডিও তৈরি করেছিলাম। সেই ভিডিওটি তখন ওইটা প্রযোজ্য ছিল, কারণ তখন হচ্ছে ডেবিট কার্ডটি অ্যাড করা যেত, সেই অপশনটি চালু ছিল বা ফাংশনটি ছিল। এখন কিন্তু সেলফিন অ্যাপসে এই ফাংশনটি নেই। অ্যাকচুয়ালি এটা আসলে প্রয়োজন নাই, এটা কী জন্য সেটা আমরা আলোচনা করছি। তা আগে বলে নিচ্ছি, ডেবিট কার্ডটি এখন আর অ্যাড করা যাচ্ছে না। আপনি চাইলে ক্রেডিট কার্ড এবং প্রিপেড কার্ডটা অ্যাড করে নিতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন। আর ডেবিট কার্ড কেন অ্যাড করার প্রয়োজন নেই সেটা হচ্ছে, আপনি যেহেতু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি অ্যাড করতে পারছেন, অর্থাৎ আপনি ডেবিট কার্ডটি অ্যাড করে সেই কার্ড থেকে যেই ফ্যাসিলিটিগুলো পেতেন সেই ফ্যাসিলিটিসগুলো কিন্তু আপনি অ্যাকাউন্ট অ্যাড করেই পাচ্ছেন। স্পেসিফিকলি কার্ডের কোনো আলাদা সুবিধা নেই, কারণ কার্ড থেকে আপনি হয়তোবা ফান্ড ট্রান্সফার করবেন অথবা ক্যাশ আউট করবেন অথবা কোথাও পেমেন্ট করবেন, কার্ড থেকে যেই অ্যামাউন্টটি আপনি ইউজ করবেন সেটা কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকেই ডিডাক্ট করা হবে বা অ্যাকাউন্ট থেকেই কেটে নেবে। সো আপনি যেহেতু অ্যাকাউন্টটি আপনার সেলফিনে অ্যাড করে নিচ্ছেন, সেহেতু কার্ডটি ইউজ করার কোনো প্রয়োজন নেই। এই জন্য হচ্ছে অযথা একটি কার্ডের অপশন সেলফিন থেকে মুছে দেওয়া হয়েছে, কারণ অলরেডি আপনি অ্যাকাউন্টে সেই সেবাগুলো পাচ্ছেন যেটা কার্ড থেকে পেতেন। সো এই কার্ডটি রাখার কোনো প্রয়োজন নেই, এই জন্য হচ্ছে সেলফিন থেকে এই অপশনটি মুছে দেওয়া হয়েছে বাড়তি ঝামেলাটা এড়ানোর জন্য। এবং সেলফিন অ্যাপসটি যেহেতু প্রতিনিয়ত আপডেট হচ্ছে, সেহেতু আসলে একই জিনিস ডাবল হওয়ার তো কোনো প্রয়োজন নেই, এই জন্য হচ্ছে ওটাকে কাট করে দেওয়া হয়েছে। এতটুকুই আমরা কল সেন্টারে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষের সাথে কথা বলে জানতে পেরেছি। তো আসলে ভেবে দেখলাম এটা কিন্তু যৌক্তিক। কার্ড থেকে আপনি যে অপশন সুবিধাগুলো পাবেন সেই সুবিধাগুলো কিন্তু আপনি অ্যাকাউন্ট থেকে নিতে পারছেন। তো এই জন্যই ডেবিট কার্ডটা আসলে অ্যাড করার প্রয়োজন নেই। এই জন্যই ডেবিট কার্ডের অ্যাড করার অপশনটি মুছে দিয়ে ক্রেডিট কার্ড এবং প্রিপেড কার্ডটা অ্যাড করার অপশন রাখা হয়েছে। ভিউয়ার্স, আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে, আরও কোনো কিছু জানার থাকে, তাহলে আমাদের কমেন্ট করে জানাবেন। আমরা সে বিষয় নিয়ে আপনাদের সলিউশন দেওয়ার চেষ্টা করবো বা উত্তর খুঁজে নিয়ে আপনাদেরকে রিপ্লাই করার চেষ্টা করবো। তো আমাদের আজকে এই ভিডিওতে শুধু এতটুকু ইনফরমেশন দেওয়ার ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন বেশি বেশি এবং কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এ ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য। আর আমাদের চ্যানেলে কিন্তু অলরেডি ইসলামী ব্যাংকের মোবাইল ব্যাংকিং অ্যাপ সেলফিন এবং iSmart অ্যাপ সহ বিকাশ নগদ এ ধরনের সব ধরনের মোবাইল ব্যাংকিং অ্যাপ রিলেটেড যাবতীয় ভিডিও রয়েছে, চাইলে দেখে নিতে পারেন এবং ভিজিট করতে পারেন আমাদের চ্যানেলটি। তো ভিউয়ার্স, আজকের কথা বলাচ্ছি না, আজকের আয়োজনে পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার সেলফ। আল্লাহ হাফেজ।